আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব। We have prepared Bangladesh Delta Plan 2100 to deal with the challenges of climate change and water management. সৌদি যেতে ফের রাস্তায় প্রবাসীরা। ১ অক্টোবর থেকে ফ্লাইট জানালেন পররাষ্ট্রমন্ত্রী। টিকেটের জন্য ভিড়। ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কঠোর নজরদারি। এনআইডি জালিয়াতিতে জড়িতদের ছাড় নয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১শে সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় ৫ দফা প্রস্তাব উত্থাপন করে জোরালো আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে জলবায়ু সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক অনলাইন গোলটেবিল আলোচনায় ভিডিও বার্তার মাধ্যমে এ প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত মেহেদী হাসানের রিপোর্টে। বাড়ছে তাপমাত্রা, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। এমন পরিস্থিতিতে অনলাইনে জাতিসংঘে জলবায়ু সংক্রান্ত এই আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক। করোনায় এবার কার্বন নিঃসরণ কমেছে, তবে পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে চাইলে কার্বন নির্গমন আরও কমাতে হবে, নামিয়ে আনতে হবে শূন্যের ঘরে। এজন্য ৫ দফা প্রস্তাবনা প্রধানমন্ত্রীর। Political leadership must encourage robust international collaboration. The global temperature increase must be limited up to 1.5 degrees Celsius and all Paris provisions must be implemented. Promised funds have to be made available. Polluting countries must increase their NDCs through necessary mitigation measures. Rehabilitation of the climate refugees is a global responsibility. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের নেয়া নানা উদ্যোগও তুলে ধরেন তিনি। We have built 4,291 cyclone shelters and 523 flood shelters in the country. 56,000 volunteers are available to facilitate preparation prior to any cyclone. জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গুরুত্বের সাথে নেন জাতিসংঘের মহাসচিবও। And when I look at Sheikh Hasina and I see the challenge in relation to the Delta, I absolutely recognize the need. মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। সৌদি আরবে কর্মস্থলে ফেরার টিকিটের জন্য আজও সড়কে অপেক্ষা প্রবাসীদের। ফ্লাইট সমস্যা মিটলেও টিকিট পাওয়ার অনিশ্চয়তা কাটছে না তাদের। সৌদি এয়ারলাইন্স বলছে টোকেনের ধারাবাহিকতায় সবাইকে টিকিট দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন জানিয়েছেন ১ অক্টোবর থেকে ফ্লাইট পরিচালনা করবে বিমান, তখন সমস্যা কেটে যাবে। মোহাম্মদ নুরুন নবীর সহায়তায় জসিম জেলের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই সৌদি আরবে ফিরতে টিকিটের জন্য বিক্ষোভ করছিলেন প্রবাসীরা। বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার পর ভিসা জটিলতা ও ফ্লাইট পরিচালনার সমস্যার সমাধান হলেও নতুন সংখ্যা দেখা দেয় টিকিট প্রাপ্তি নিয়ে। কয়েক দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালেও কারণ বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসের সামনে টিকিটের জন্য জড়ো হন প্রবাসীরা। মতিঝিলে বিমান অফিসের সামনেও টিকিট প্রত্যাশীদের ভিড়। ১ থেকে ১৭ মার্চ পর্যন্ত যাদের রিটার্ন টিকিট ছিল তাদের টিকিট দেয় বাংলাদেশ বিমান। সৌদি এয়ারলাইন্স টিকিট না দেয় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কালোবাজারির আশঙ্কাও করছেন কেউ কেউ। এখনো পর্যন্ত একজন লোক ভিতরে যেতে পারে নাই। তারা আজকের যে লোকদেরকে টিকিট দেওয়ার কথা, আজও তারা টিকিট পাবে কিনা টোকেনে অপেক্ষা করতেছে, তাদেরকে কাউকে ভিতরে প্রবেশ করতে দিতেছে না। ৫০০ লোককে টিকিট দিবে। ৫০০ লোকের মধ্যে এই পর্যন্ত আমরা একজন লোককে দেখি নাই। আমরা না খাই না দায় এখানে এখন পর্যন্ত বসে রয়েছে। আজ যা 5টা দিন হয়ে গেছে। আমরা প্রতিদিন আসতেছি, প্রতিদিন যাইতেছি, প্রতিদিন আসতেছি, প্রতিদিন যাইতেছি। এখন ভিতরে কি হইতেছে তা আমরা জানি না। সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয় টিকিট দেয়া হবে টোকেনের ক্রমিক সংখ্যার ভিত্তিতে। যাদের টোকেন নেই তারা টিকিট পাবেন পরে। আজকে আমরা 500 সার্ভ করার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। কালকে পরশু এভাবে গ্রাজুয়ালি আমরা করব। কালকে পরশু আমাদের অফিস খোলা।
এইভাবে আমরা করে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি এটা ক্লিয়ার আপ করার চেষ্টা করব। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, সৌদি সরকারের কাছ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়া গেছে, দ্রুত সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি। বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারে। বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স একসঙ্গে ফ্লাইট পরিচালনা করায় নির্ধারিত সময়ে কর্মীরা কর্মস্থলে ফিরতে পারবেন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। যারা আটক ছিলেন তারা এখন প্রত্যেকে তাদের স্ব কাজে যেতে পারবেন। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকটে ওমান থেকে ফিরে আসা প্রবাসীদের কর্মস্থলে যেতে কোনো বাধা নেই। 1 অক্টোবর থেকে বিমানের নিয়মিত ফ্লাইট চালু হলেই তারা যেতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রিপোর্টার জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার ওমান। করোনাকালে ওমান থেকে দেশে ফিরে আসেন বহু প্রবাসী শ্রমিক। এরই মধ্যে ওমান আইন বদল করে অনলাইন নিবন্ধন প্রথা চালু করেছে। এতে শঙ্কিত হন ফিরে আসা শ্রমিকরা। এমন পরিস্থিতিতে এই শ্রমিকদের সুসংবাদ দিলেন পররাষ্ট্রমন্ত্রী। তারা যদি সুলতানে ওমানে যেতে চান তাহলে তারা they can go without obligation of having no objection certificate from the embassy, দরকার হবে না no objection certificate, এবং 1 তারিখ থেকে তারা যাবেন এবং বলেছে যে কোনো এয়ারলাইন যেটাই ওমানে যায় সেইটা দিয়ে তারা যেতে পারবে। তবে ওমান যাবার আগে করোনা সংক্রমণ পরীক্ষার ফল সহ প্রয়োজনীয় সব কাগজপত্র হালনাগাদ থাকতে হবে। ভ্যালিড ওমানি আপনার রেসিডেন্ট আইডি খামা, ভ্যালিড পাসপোর্ট, কোভিড-19 PCR টেস্ট করতে হবে, আর ম্যান্ডেটরি 14 ডেজ কোয়ারেন্টাইন আফটার অ্যারাইভেল ইন ওমান। প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফিরে যেতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 আরও 28 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 5000 ছাড়ালো। এদের মধ্যে 21 জন পুরুষ ও 7 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 103টি ল্যাবে 12,900 নমুনা পরীক্ষা হয়েছে একদিনে। শনাক্ত হয়েছে 1540 জন। এ নিয়ে এ পর্যন্ত দেশে কোভিড-19 রোগীর সংখ্যা 3,55,384 জন। অন্যদিকে 24 ঘন্টায় 2139 জন সহ মোট সুস্থ হয়েছে 2,65,092 জন। ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি রোধ করা ইসির একার দায়িত্ব নয়, বরং সামগ্রিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন এনআইডি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি বলেছেন, শুধু রোহিঙ্গাদের উপরেই নয়, ইসির কর্মকর্তাদের উপরও নজরদারি আছে। এনআইডি জালিয়াতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। অবৈধভাবে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি নতুন ঘটনা নয়। জালিয়াতির বিভিন্ন অভিযোগ উঠেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। সতর্ক অবস্থানে নির্বাচন কমিশন। প্রায় 10 লাখের বেশি রোহিঙ্গার বায়োমেট্রিক তথ্য সহ রোহিঙ্গার ডাটাবেজ তৈরি করেছে ইসি। 32টি এলাকা চিহ্নিত করে ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কাজ করছে বিশেষ কমিটি। অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, এনআইডি নিতে যেসব দলিল লাগে সেগুলো কিভাবে রোহিঙ্গারা পায় তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে কিন্তু শুধু এনআইডি রোহিঙ্গার একক দায়িত্ব না, এটা একটা সামগ্রিক দায়িত্ব। এটার সাথে যারা সম্পৃক্ত অ্যাকচুয়ালি তাদের সবাইকে নিয়ে আমরা মিটিং করে, যাতে করে কে বাবা সাজলো সেটাও ধরা দরকার, কে তাকে নাগরিকত্ব সনদ দিল সেটাও ধরা দরকার, কে তাকে জন্ম সনদ দিল, এইগুলো বিষয়ে কিন্তু আমাদের নিখুঁতভাবে যাচাই করা দরকার। ইসির কর্মকর্তাদের ওপরও নজরদারি রয়েছে বলে জানান এনআইডি ডিজি। আমরা কিন্তু নিজেদের নজরদারি, তাদের এন্ট্রি, তাদের পাসওয়ার্ড, তাদের যে ফেসিয়াল রিকগনিশন, তারা যারা রেজিস্ট্রেশন অফিসার হিসেবে লোকাল সার্ভার প্রবেশ করবে, ডাটা এন্ট্রি অপারেটর যারা ডাটা এন্ট্রি দিবে, তাদের কিভাবে সিকিউরিটি সেফটি এবং লোকাল সার্ভারে কিভাবে সিকিউরিটি সেফটি মেনটেন করা যায়, এগুলো বিষয় তো আমরা সারা দেশব্যাপী গ্রহণ করছি। এদিকে 2,07,000 দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ায় এনআইডি লক করা হয়েছে 927 জনের। মামলা দায়ের করারও নির্দেশনা দিয়েছে ইসি। সাবরিনা ও কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির কথাও তুলে ধরেন তিনি।
আমরা কেউ অনৈতিক কাজ করলে আবার বলতে চাই এনআইডি তথা ইলেকশন কমিশন কখনো কাউকে ছাড় দেয়নি এবং ভবিষ্যতে ছাড় দেওয়া হবে না। এনআইডি কার্যক্রম তদারকিতে পর্যায়ক্রমে সারা দেশের 10টি টিমের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা সহ নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এনআইডি ডিজি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ফের চড়া দামে পেঁয়াজের বাজার, আমদানি বাড়লে কমবে দাম বলছেন ব্যবসায়ীরা। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। কমতে না কমতেই ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজে 5 টাকা আর ভারতীয় পেঁয়াজে বেড়েছে দাম 10 টাকা পর্যন্ত। হঠাৎ দাম বাড়ায় বিপাকে ভোক্তারা। আমদানির মাধ্যমে সরবরাহ বাড়ালে পণ্যটির দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। ভারত রপ্তানি বন্ধের দুদিনের মধ্যে 50 টাকা কেজির পেঁয়াজ 100 টাকায় উঠে যায়। তবে সরকারের বিভিন্ন পর্যায়ের বাজার তদারকির কারণে কয়েকদিনের মধ্যেই তা নেমে আসে 80 থেকে 85 টাকায়। কিন্তু দুদিন ধরে ফের ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। তবে সরবরাহ বাড়িয়ে মূল্য নিয়ন্ত্রণে এরই মধ্যে দেশের কয়েকটি বড় ব্যবসায়ী গ্রুপ পেঁয়াজ আমদানির প্রক্রিয়া শুরু করেছে। রাজধানীর কারওয়ান বাজারের আড়তে দেশি পেঁয়াজ কেজি বিক্রি হচ্ছে 82 থেকে 86 টাকায়। দেশি ওটা বিক্রি হচ্ছে মানে 82 আর যেটা হলো কিং বলে ফরিদপুর, এটা বেচতেছি আমরা 75-76। এটা 90 টাকা পড়তায় ভাই। আমরা বেচতেছি হলো ওই খুচরো বেচতেছি 82 টাকা আর পাইকারি বেচতেছি 80 টাকা। দেশে আমদানি না হইলে তো দামটা কমবো না। তবে কয়েক গজ দূরেই খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজে 2 থেকে 5 এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 10 টাকা বেশি দরে। গতকালকে যে ইন্ডিয়ান পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে 60 টাকা, আজকে সেই ইন্ডিয়ান পেঁয়াজ পাইকারি 70 টাকা। কালকে 65 টাকা কিনে 70 টাকা বেচছি, আজকে 70 টাকা কিনে 75 টাকা বেচতেছি ইন্ডিয়ান পেঁয়াজ। বাজার নিয়ন্ত্রণে সরবরাহ বৃদ্ধির পাশাপাশি নজরদারি বাড়ানোর পরামর্শ সাধারণ ক্রেতাদের। প্রতিবেদন দেখি যে 60 টাকা কেজি হয়েছে, দাম কমছে। কই বাজারে এসে তো দেখলাম যে দাম কমে নাই। পাল্লা নিচ্ছে 450 টাকা এক পাল্লা, তো 90 টাকা কেজি পড়ছে। ইন্ডিয়ান পেঁয়াজ 70 টাকা কেজি। শীঘ্রই চীন, তুরস্ক, হল্যান্ড ও মিশর থেকে পেঁয়াজ আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সময় করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস। যদিও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটির কেন্দ্রীয় অ্যাডভোকেসি এবং ওরিয়েন্টেশন সভায় মেয়র বলেন, কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণ, মুখে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া সহ সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। 4 থেকে 17 অক্টোবর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 1487টি কেন্দ্রে 6 থেকে 59 মাসের শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আবার নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্য খবরের সঙ্গে আরো যা থাকবে। করোনায় ইউরোপে বেড়েছে মৃতের হার, বিশ্বজুড়ে আক্রান্ত 3,21,00,000-এরও বেশি। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর 5 প্রস্তাব। সৌদি যেতে ফের রাস্তায় প্রবাসীরা, 1 অক্টোবর থেকে ফ্লাইট, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। টিকেটের জন্য ভিড়। এবং ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি ঠেকাতে কঠোর নজরদারি, এনআইডি জালিয়াতিতে জড়িতদের ছাড় নয়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।